জিক্সার বিক্রি হয়েছে 10,01,000 টাকা। 10,01,000 টাকায়। কেমন লাগছে মেলা? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার মেলা সবসময় ভালো লাগে, বিশেষ করে প্রাণী মেলা। কি ভাই ফালাক ক্যাটেল আপনারা একাই তো পুরো মাঠ কাঁপায় ফেলাইতেছেন দেখি। ভুট্টি মহিষ বলতে গেলে বাংলাদেশে 1 থেকে 2 পিস আছে, এর মধ্যে একটা। তো এই জন্য আসলে আমাদের ইন্টারেস্ট একটু বেশি, ভালো লাগাটা একটু বেশি। ইনফ্যাক্ট আমরা কিনতেও চাচ্ছি এখান থেকে। এই দুইটা গরুর দামাদামি চলছে, এই দুইটা জোড়া নিতে চাচ্ছি, ওইটারই দামাদামি চলছে। এই জন্য এখানে আসলে যদি হয়ে যায় তাহলে নিয়ে যাবো এবং আরও কিছু দেখবো। যদি হয়ে যায় আমরা নিতেও চাচ্ছি। মোটামুটি এই চিত্র দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মেলার দ্বিতীয় দিনে মেলা কিরকম জমে উঠেছে। মাশাআল্লাহ অনেক মানুষের সমাগম, আর দেশের সেই বিশাল বিশাল সাইজের গরুগুলো অলরেডি কিন্তু মেলায় চলে এসেছে, একের পর এক দেখানো হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মাশাআল্লাহ দেখার মতো গরু ভাই। না। এটার বয়স ওজন? এটা 6 দাঁত। 6 দাঁত, 870 কেজি। 870 কেজি। জাতের দিক থেকে যদি একটু জানি ভাই। এটা শাহিওয়াল। শাহিওয়াল। দামের বিষয়টা কি জানতে পারবো নাকি আমরা? না। দাম জানা যাচ্ছে না, তবে দামাদামি আলোচনার ভিতরে হইতাছে ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে হচ্ছে। আচ্ছা, একেবারে যেখানেই পাড়া দিচ্ছে সেখানেই কিন্তু কেঁপে যাচ্ছে মোটামুটি। ভাই এই যে মাঝে মধ্যেই আমরা ভূমিকম্পের আভাস পাচ্ছি বা হচ্ছে, এই যে আপনারাই কি এগুলি হাঁটাইলে এরকম হইতেছে নাকি? আল্লাহর দরবার ওটা আল্লাহ দিছে। কি অবস্থা ভাই? মাশাআল্লাহ যেখানে পাড়া দিতেছে। হ্যাঁ কেমন ওজন আছে এর? ভাই 1000 কেজি ভাই, 3 কেজি কম আছে ভাই। 3 কেজি কম আছে, 1000 কেজি। 1 টন, প্রায় 1 টন বলা যায়। প্রায় 1 টন, 3 কেজি কম আছে। কেমন বয়স ভাই এর? এর বয়স ভাই 6 দাঁত ভাই। 6 দাঁত। জি ভাই। কোন ফার্মে এটা? এটা সামাইর এগ্রো, ক্যানিংস। সামাইর এগ্রো। আচ্ছা আচ্ছা, সামাইর এগ্রো। দেখেন অবস্থা, এইরকম একটা মহিষ 1 টনের, দেখেন তার সারা শরীর জুড়ে কিন্তু আসলে একেবারে মাংস আর মাংস। দেখেন চোখ বলতে কোনো কিছু নাই। যদি আমরা একটু ক্যামেরাটা ক্লোজ করি, দেখেন দেহ দেখেন আর চোখ দেখেন, তার চোখ কিন্তু একেবারে ভিতর দিকে ঢুকে গেছে দর্শক, দেখাই যাচ্ছে না। হাতির যেরকমটা হয় আসলে, বিশাল দেহের হাতি কিন্তু চোখ এইটুকু, তাই না ভাই? এটা কি তাই মনে হচ্ছে না? দেখেন চোখ দেখা যায়, চোখ দেখতে পাচ্ছেন? না চোখ ভিতরে, চোখ একেবারে ভিতরে ভাইয়া। মাথার ওজন কেমন হবে ভাই? মাথাটা ভাই আশা দা করি আপনার 80 কেজি প্লাস হইব মাথাটা, শুধু মাথাটা। এইরকম মহিষ কি আরো আছে সামার এগ্রো? হ্যাঁ, আর দুইটা আছে ভাইয়া। আরো দুইটা আছে। কতগুলো গরু আছে সামার এগ্রোতে? আমাদের গরু আছে আপনার 80 প্লাস, বর্তমানে গরু একটু কম আছে ভাইয়া। কেমন লাগছে মেলা? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার মেলা সবসময় ভালো লাগে, বিশেষ করে প্রাণী মেলা। প্রাণী মেলা ভালো লাগে, এর পিছনে কারণ কি? আসলে একজন নারী হয়ে প্রাণী মেলা ভালো লাগে? নারী আসলে পুরুষ আমার কাছে মনে হয় না যে এটা কোনো জেন্ডার ডিফারেন্স আছে। প্রাণী সবারই অবশ্য ভালো ঠিক, কারণ লাগতে আমাদের পারে। অনেক নারী খামারিও কিন্তু আছে দেশে। জি, সো আমার গরু অনেক পছন্দ, তাই জন্য আর কি বেশি করে আসা গরু দেখতে। আচ্ছা, গরুর জাত সম্পর্কে কি ধারণা আছে? না এত ধারণা নেই, বাট আমার ভালো লাগে। দেখে কি আইডিয়া করা যাবে যে এই গরুটা কেমন ওজন হতে পারে? না হ্যাঁ, না প্রবাবলি 950। কিভাবে তাহলে ধারণা ঠিক নাই আছে। বলেন? আপনার ধারণা তো মোটামুটি বেশ, হ্যাঁ ভালো ধারণা আছে। ঠিক, থ্যাংক ইউ। 950 925। 920 কেজি ওজন এটার, আপনি 950 বা 900 বলছেন। জি জি ভালো ধারণা আপনার। জি। ভাই এটা কি মহিষের বাচ্চা নাকি? না, এটা ভুট্টি মহিষ। ভুট্টি মহিষ? হ্যাঁ বলেন কি? আমরা তো ভুট্টি গরু দেখছি অনেক। হ্যাঁ, এখন ভুট্টি কি- গরু আমার কাছেও আছে, কিন্তু এই ভুট্টি মহিষ প্রথম। ভুট্টি মহিষ প্রথম। আমিও তো এই রে বাপ রে বাপ, আমিও তো ওই প্রথম দেখলাম ভুট্টি মহিষ। হ্যাঁ, কেমন বয়সের? এটা 2 বছর প্লাস হবে। 2 বছর প্লাস। হ্যাঁ, হাইট কেমন হবে ভাই? হাইট আসলে মাপি নাই, হাইটটা এই যে এভাবে দেখলে বুঝতে পারো, হাইটটা আমরা মাপা হয় নাই এখনো। আচ্ছা, এই যে আমাদের অর্ধেক মোটামুটি, তাই না? হ্যাঁ। আমাদের অর্ধেক। আর এই যে লেন্থ তো দেখতে পাচ্ছি আমরা, বাহ। আচ্ছা, এই যে ভুট্টি গরুর যেরকম বিশেষ কিছু ক্রেতা আছে বা আলাদাভাবে একটু পছন্দ করে মানুষ, যে হ্যাঁ। ভুট্টির মাংসটা খুব টেস্ট হয়, খুব তো taste। সেই ক্ষেত্রে কি ভুট্টি মহিষের মাংস কি সেরকম হয়? ভুট্টি মহিষ বলতে গেলে বাংলাদেশে 1 থেকে 2 পিস আছে, এর মধ্যে একটা। তো এটার মাংস আমিও খাই নাই বা মানুষ থেকে শুনিও নাই কিরকম। আচ্ছা, আশা করা যাচ্ছে হয়তো। আশা করা যাচ্ছে ওই রকমই স্বাদ হবে। আপনাদের এটা ফার্মের নাম কি? এসএ এগ্রো, SA এগ্রো। এর অবস্থান কোথায়? পানগাঁও, কেরানীগঞ্জ। পানগাঁও, কেরানীগঞ্জ। কতগুলো গরু প্রস্তুত করছেন 2026-এর জন্য? 2026-এর জন্য ইনশাল্লাহ আমরা 85 থেকে 90টা গরু প্রস্তুত করব। এখন আমাদের কাছে হিউজ কালেকশন আছে, এসে সবাই দেখতে পারবে। শুধু কি এটাই নিয়ে আসছেন নাকি গরু নিয়ে না, আসছেন? আরেকটা অ্যালবিনো আনছে, অ্যালবিনো মহিষ। অ্যালবিনো মহিষ নিয়ে আসেন না? তো এটা কি প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়েছে নাকি যদি কেউ আসলে কোনো না, খামারি ভাই এটা কিনতে চায়? প্রদর্শনীর জন্যই। শুধু প্রদর্শনীর মানে জন্য? এটা আমাদের খামারের খুব শখের জিনিস, ওর নাম হচ্ছে জাদু। 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 আমরা কি একটু জানতে পারবো কেমন লাগছে?
ভালো লাগতেছে। ভালো লাগতেছে, ভয় লাগতেছে না? না, কোথা থেকে আসা হয়েছে একটু জানি? কাজীপাড়া। কাজীপাড়া, ও আচ্ছা, কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, ও কোনো কিছু ভয় পায় না? না না, ও কিছুই ভয় পায় না। আচ্ছা, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ও যে গরু টাচ করতেছে। তোমার কি ভয় লাগতেছে? আমার ধরতে ভয় লাগে। ধরতে ভয় লাগে। এমনি দেখতে কেমন লাগছে? দেখতে সুন্দর লাগে। সুন্দর লাগছে। এই প্রদর্শনীতে তো আমরা জানি যে সব ধরনের প্রাণী উঠেছে, মানে সুন্দর পাখি, বেড়াল, কুকুর, তাই না? তো সেখানে কি যাওয়া হয়েছে? না, আমরা কালকে গেছিলাম, আবার আজকে আসি ওকে নিয়ে। আচ্ছা, না কারণ সবাইকে দেখছি আসলে এই গরুর যে স্টলগুলি আছে সেখানেই ভিড় করতেছে, তো সেই প্রাণীগুলির কাছে আসলে যাওয়া হয়েছে কিনা বা গেছে কিনা কেউ, সেটাও জানা দরকার, সেজন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, যাবো তোমরা দুজন আমরা। গেছো? হ্যাঁ, এখন যাবো আর কি, এখন এই যাবো। সাইড থেকে। তারপরে কি হলো ভাই? ভাই খেপে গেলেন কেন ভাই? খেপে গেলেন কেন? কি হইছে ভাই? বেচো বিক্রি হয়ে গেছে। আরে মাশাআল্লাহ, এই বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়েছে ভাই? এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ। এই বিক্রি হয়ে গেছে, সাইফুল ভাইয়ের গরু বিক্রি হয়ে গেছে। দেখেন অবস্থা কি ভাই, বিক্রির সাথে সাথে হাতটা পা ফেলাইতেছে ভাই। এটা এটা কি? এই 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 শিখলেও না। দেখছে হ্যাঁ ভাইয়া, রিল্যাক্স ভাই। দাম তো সম্পর্কে আমরা একটু জানতে চাই। বাইনা টাকা। মেলার দ্বিতীয় দিনে কিন্তু মাশাআল্লাহ বিশাল একটা গরু বিক্রি হলো আমাদের সেই ঢাকা এগ্রোর সাইফুল ভাইয়ের। দেখতে পাচ্ছেন 1000 টাকা বায়না করছে। তো দাম দর সম্পর্কে আপনাদেরকে আমরা একটু জানাবো। জিক্সার বিক্রি হইছে। বিক্রি হইছে 10,01,000 টাকা। 10 লক্ষ 1000 টাকায়, 10,01,000 10 লক্ষ 1000 টাকায় এই জিক্সার বিক্রি হয়ে গেল। 10,01,000 টাকা। গরু ভাই- ঠিক আছে দামে? গরু ঠিক আছে? খেলা হবে? খেলা হবে ইনশাআল্লাহ। ভাই 10 লক্ষ 1000 টাকা বেচে আপনি খুশি কি? গরুটা নিসপানির জন্য আপনারা সবাই দোয়া করেন, জানি ইনশাআল্লাহ আমি জানি করে এই মালটা পৌঁছাই দিতে পারি। আপনারা দোয়া করেন সবাই, ঠিক আছে? 1000 টাকা বিক্রি হয়ে গেছে, 10 লক্ষ 1000 টাকা বিক্রি করে সাইফুল ভাই খুশি। কেমন দেখছেন মেলা? অনেক ভালো আয়োজন, অনেক ভালো লাগছে দেখে। খুবই ভালো লাগছে। জি। যদি কোনো পরামর্শ অথবা একটু নেগেটিভ কোনো কিছু, নেগেটিভ বলতে আসলে যে এই জিনিসটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, এরকম কোনো সাজেশন দেওয়ার মতো আছে কিনা? না, মেলার আয়োজন অনেক সুন্দর হয়েছে। এখন এত বেশি ক্রাউড, এত বেশি মানুষ, ধুলোবালি, ডাস্ট, এটা একটা প্রবলেম মনে হচ্ছে। আদারওয়াইজ আসলে এখানে অ্যাডভাইস দেওয়ার কিছু নেই, সবাই তো স্বতঃস্ফূর্তভাবেই দেখছে। সেটাই। আর আসলে মেলা আর মানে মেলা ধুলাবালি মানেই থাকবে, হচ্ছে এরকম ধুলাবালি জ্ঞান থাকবে, থাকবে। আর যত বেশি ক্রাউড হবে আসলে ভালো তো ততই লাগবে। হ্যাঁ, আর মেলার মজাই আসলে এটা যে হুড়োহুড়ি পাড়াপাড়ি হবে সেটাই। কিন্তু আয়োজন সুন্দর এবং যা ফার্ম এসেছে সব জিনিসই অনেক সুন্দর। এখানে গরু দেখছি, সেটাও অনেক সুন্দর। ওই পাশে ভেড়া, ছাগলগুলো আছে, সেগুলোও অনেক সুন্দর। এবং যারা এসেছে দেখলাম তাদের রেসপন্সও অনেক ভালো। কোনো কিছু জিজ্ঞেস করলে খুব সুন্দরভাবে তারা রেসপন্স করছে। আচ্ছা। এটা একটা ভালো জিনিস। এগ্রো সেক্টরের সাথে কি সম্পৃক্ত আছেন কিনা নাকি? জি, আমাদের নিজেদেরও ফার্ম আছে। আচ্ছা আচ্ছা, কোথায় সেটা? আমাদের 2টা ফার্ম আছে, একটা আমিনবাজার আর একটা হচ্ছে শহীদনগর, কুমিল্লা। আমরা কি নাম জানতে পারবো? ওটা হচ্ছে মা ফরিদা ডেইরি অ্যান্ড এগ্রোভেট। লাস্ট টাইম আমরাও এখানে পার্টিসিপেট করেছিলাম, তো লাস্ট ইয়ার তো হয়নি, তার আগের ইয়ারে করেছিলাম। হ্যাঁ। আর এবার আর আমরা পার্টিসিপেট করিনি আসলে। আচ্ছা, তার মানে আপনারা ফ্যাটিনিং নিয়েও কাজ করছেন, আবার দুধের গাভী নিয়েও কাজ জি, করছেন। দুইটা নিয়েই কাজ করছি আমরা। তো এই জন্য আসলে আমাদের ইন্টারেস্ট একটু বেশি, ভালো লাগাটা একটু বেশি। ইনফ্যাক্ট আমরা কিনতেও চাচ্ছি এখান থেকে। এই দুইটা গরুর দামাদামি চলছে, এই যে এই দুটা এই দুইটা জোড়া নিতে চাচ্ছি, ওইটারই দামাদামি চলছে। এই জন্য এখানে আচ্ছা, আসলে wait যদি করছি। হয়ে যায় তাহলে নিয়ে যদি নেব। হয়ে যায় তাহলে নিয়ে যাবো, এবং আরও কিছু দেখবো। যদি হয়ে যায় আমরা নিতেও চাচ্ছি, যেহেতু আমরা নিজেরা পার্টিসিপেট করি, এই জন্য ব্যাপারটা বুঝতে পারি। সবাই এখানে ডিসপ্লে করতেও আসে, প্লাস হচ্ছে একটা কেনার জন্য আসে। আবার কেউ দেখতে জি জি আসতেছে। জি। তো বা আমরা জানতেছে আসলে বাজারটা কি জি জি, আমরা দেখতেও চাই, কিনতেও চাই, সবই করতে চাই। কেনাটাও হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া, যেহেতু আমাদের নিজেদের আছে, এই জন্য জানি এটা একটা উৎসাহ দেওয়া তাদেরকে।